কলকাতায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত কমপক্ষে 7। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায় 332 মিলিমিটার। সব থেকে কম বৃষ্টি ঠনঠনিয়ায় 195 মিলিমিটার বৃষ্টি। টানা 5 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ একাধিক জেলা। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায়। শিয়ালদহ রেল লাইনে জল, যার জেরে সকাল থেকে উত্তর ও দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, টানা সারা রাত বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির পর জলমগ্ন অবস্থা, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। দেখো, খুব মর্মান্তিক বিষয়। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগেই জোড়া নিম্নচাপের যে ভ্রুকুটি কথা ইতিমধ্যেই আমাদের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঠিক সেই মতন কিন্তু প্রবল বৃষ্টি গতকাল গভীর রাত থেকে যে শুরু হয়েছে, তাতে তুমি দেখেছো যে আমরাই দেখিয়েছি যে কলকাতা পুরসভার যে নথি অনুযায়ী প্রায় 198 থেকে 250 মিলিমিটারেরও বেশি মাত্রায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এবং এই অ্যাবনর্মাল বৃষ্টির জেরে শহর কলকাতার টালা থেকে টালি বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই যে জলমগ্ন অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে যা খবর, 7 জনের মৃত্যুর খবর উঠে এসেছে। এবং মঙ্গলবার সকালে ফল বিক্রেতা বাবু কুণ্ডু নামে এক ব্যক্তি নেতাজি নগর এলাকা দিয়ে সাইকেলে যাচ্ছিলেন জমা জলের ওপর দিয়ে। কোনো কারণে বিদ্যুতের খুঁটিতে হাত দিয়ে দেন বা বিদ্যুতের খুঁটির সঙ্গে সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে তড়িদাহী পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এলাকার মানুষের কাছ থেকে জানা গেছে। একবারপুরে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। তার নাম জিতেন্দ্র সিং। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এছাড়াও যে খবর পাওয়া গেছে, কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর থেকেও বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় মৃতের সংখ্যা শহর কলকাতাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা 7। তবে এই সংখ্যা বাড়তে পারেও বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বলে রাখা ভালো যে এই খবর যখন উঠে আসছে, সেই সময়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, তিনি কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে বসে এই খবর পান। সঙ্গে সঙ্গে সিইএসসি কে এবং কলকাতা পুরসভার লাইটিং বিভাগের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে শহর কলকাতার সমস্ত এই যে ইলেকট্রিকের যে বক্সগুলো রয়েছে, সেখানে যাতে কোনোভাবে সেখান থেকে তড়িদাহত সম্ভাবনা না থাকে, বক্সগুলো ওপেন ভাবে না থাকে, সেগুলো যেন বন্ধ থাকে। এবং সব থেকে বড় কথা, তুমি জানো যে বিভিন্ন জায়গায় এখন ইলেকট্রিক্যাল কানেকশনের কাজ চলছে, এই বিশেষ করে পুজো মণ্ডপগুলোর জন্যে। তাই সেখানে যাতে কোনোভাবে বেরিয়ে থাকা তারে মানুষ হাত না দেয় বা সেই তারগুলো যাতে কোনোভাবে নেকেডলি বেরিয়ে না থাকে, তার জন্য ইতিমধ্যেই সিইএসসি টিমকে প্রতিটা এলাকায় ভিজিটে পাঠানো এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। যদিও এর পরেও শহর কলকাতাতে অ্যাবনর্মাল জল দাঁড়ালে বিগত দিনেও আমরা দেখেছি যে এই বিদ্যুৎপৃষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই সেই নিয়ে মানুষের মধ্যে যাতে জনসচেতনতা বৃদ্ধি পায়, সেটারও আবেদন জানানো হয়েছে কলকাতা পুরসভার মহানাগরিকের পক্ষ থেকে। ফলে সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে, বৃষ্টির পরিমাণ যত বাড়ছে, আবহাওয়া যত দুর্যোগপূর্ণ হয়ে উঠছে, তত এই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যাও যে বাড়তে পারে, সেটাও কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।